শক্তি দিয়ে তালহার দিকে আগুনের গোলা নিক্ষেপ করে। পাখিটা জানতো এই আগুনের গোলা তালহার গায়ে লাগলে সে আর বাঁচবে না। তখন সে নিজেই উড়ে তালহার সামনে এসে দাঁড়ায়। আগুনের গোলাটি পাখিটার, তো একই সঙ্গে স্কুল থেকে বের হলাম। তাই নাকি? তাহলে ওলা কোথায় গেল? তা তো জানি না, আসলে ওদেরকে আমাদের সাথেই আসতে বলেছিলাম, কিন্তু ওরা দুজনে জেদ করে পশ্চিম মাঠের ওদিকে চলে গেল। বলল ওদিক দিয়ে বাড়ি ফিরবে। এরপর আর ওদের সাথে দেখা হয়নি। পশ্চিম মাঠে? কিন্তু ওখানে কেন গেল? আসলে ভাইয়া, আমরা শুনলাম ওখানে নাকি একটা পুরাতন কুয়া দেখা দিয়েছে, যার আশেপাশে সব সময় রং বেরঙের প্রজাপতি ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, ওর পাশে নাকি সুন্দর একটা ঝর্ণাও আছে। ওরা হয়তো ওসব দেখতেই ওদিকে গিয়েছিল। কুয়া, ঝর্ণা? কই, এসবের কথা তো আগে শুনিনি। চল সবুজ, আমাদেরকে একবার পশ্চিম মাঠে যেতে হবে। এই বলে তালহা সবুজকে সঙ্গে করে পশ্চিম মাঠের দিকে রওনা হলো। ওইটি ওটাই হয়তো সেই কুয়া, তার কথা মিতু আমাদের বলেছিল। আরে হ্যাঁ, তাই তো, চল ওদিকে যাই। এরপর তালহা ও সবুজ গেল কুয়ার সামনে। সবুজ, ভালো করে চারপাশটা দেখ, দেখ সন্দেহজনক কিছু আছে কিনা আশেপাশে। আচ্ছা, আমি দেখতি। আচ্ছা তাল্লা, তুই খেয়াল করলেতি প্রজাপতিগুলো কেমন যেন থালাক্ষণ আমাদের পাথেই ঘুরতে? আরে ধন্যাতা, এটা তো আমি আগে কখনো দেখিনি। আমিও ঠিক এ কথাই ভাবছি। আর কুয়া, দাঁড়া তো দেখি তো এর ভেতরে কিছু আছে কিনা। এই বলে তালহা যখনই কুয়ার ভেতরটা দেখতে গেল, অমনি কুয়ার ভিতর থেকে এক অদৃশ্য শক্তি তালহাকে কুয়ার ভেতর থেকে টেনে নিল। স্বাগতম তালহা, আমি তোমারই অপেক্ষা করছিলাম। তালহা দেখলো এক ভয়ঙ্কর কুৎসিত রাক্ষস তার সামনে সিংহাসনে বসে আছে। তাকে দেখে অবাক হয়ে বলল, কে তুমি, আর আমাকে চিনলে কি করে? তোমাকে চিনবো না? এখানে যেই আসে সেই কেবল তোমার নামই উচ্চারণ করে। শুনেছি তোমার নাকি অনেক সাহস, আর তুমি নাকি এখানে এসে আমার তুলে আনা সব ছেলে মেয়েকে উদ্ধার করে নিয়ে যাবে। মানে, এর মানে গ্রাম থেকে হারিয়ে যাওয়া ছেলে মেয়েকে তুমি তুলে এনেছো? হ্যাঁ, আমি এনেছি, কারণ ওদের আত্মাহুতি দিয়ে আমি শুধু এই পাতালে না, সারা বিশ্বকে শাসন করব। শয়তান রাক্ষস, তোর এত বড় সাহস! তুই আমার গ্রামের ছেলে মেয়েদের এখানে নিয়ে এসেছিস, তোকে আমি ছাড়বো না। ছোট্ট খোকা, সাবধান, নইলে তোমাকেও কিন্তু আজীবন এই প্রজাপতিদের মতো বয়ে থাকতে হবে, বুঝেছ? পাতালপুরের রাক্ষস যখন তালহাকে এসব কথা বলল, তখন একটা প্রজাপতি তালহার কাছে এসে বলল, বাঁচাও বাঁচাও, ও ভাইয়া আমাকে বাঁচাও। কে? কার গলা এটা? ফাতু? ফাতু তুই? হ্যাঁ ভাইয়া, আমি তোমার ফাতু। এই শয়তান রাক্ষস আমাকে প্রজাপতি বানিয়ে দিয়েছে, আমাকে বাঁচাও ও ভাইয়া, আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না তোদেরকে। কালী পূর্ণিমার রাত, কালই আমি তোদেরকে আগুনে দেব। তোরা আগুনে পুড়ে মরার সাথে সাথে আমার সব স্বপ্ন পূরণ হবে। আর হ্যাঁ, তোদের দুজনকে বলছি, এখানেই থাকবি। আজ রাতে তোদেরকেও প্রজাপতি হতে হবে, ততক্ষণ কোনো ঝামেলা করবি না। আশ্চর্য, আশেপাশে তো কাউকেই দেখছি না, কিন্তু এই পাখিটা এলো কোথা থেকে? এসব বলা বলি করতেই পাখিটা চিৎকার করে বলল, কে কে তোমরা, আর এখানে কি করে এলে? এই রাক্ষস তোমাদেরকে মেরে ফেলবে, পালিয়ে যাও, পালিয়ে যাও তোমরা।
ভয় পেও না পাখি, কিন্তু তুমি কে আর এখানেই বা কি করছো? তালহার প্রশ্নে পাখিটা কাঁদতে কাঁদতে বলল, আমাকেও এই রাক্ষসটা এখানে বন্দি করে রেখেছে, কারণ আমার ভেতরেই ওর নিজের প্রাণ আটকে রেখেছে। একমাত্র আমাকে মারলেই ও শেষ হবে। সে কি? কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক নিরীহ। আমরা নিরীহ কারো প্রাণ নিতে পারি না। হ্যাঁ, আর তাই তো ও আমার নিরীহতার সুযোগ নিয়ে এই কাজটা করেছে। কিন্তু বিশ্বাস করো, এখন আমিও আর বাঁচতে চাই না। আমি চাই কেউ আমাকে মেরে ফেলুক, তবুও ওই রাক্ষসটা শেষ হোক। দয়া করে আমাকে মেরে ফেলো। আহালে, কি নির্মম ঘটনা। তালহা, আমার না পাখিটার জন্য খুব কষ্ট হচ্ছে। না পাখি, আমি তোমাকে মারবো না, আমি তোমাকেও আমাদের সাথে নিয়ে যাব। এত কথা বলার সময় নেই, ওই তো রাক্ষস আসার সময় হয়ে গেছে। তালহা পালানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু রাস্তা খুঁজে পায় না। গোলক ধাঁধার মতো সেই পুরনো অট্টালিকার মধ্যে ঘুরপাক খেতে থাকে। একটা সময় তারা রাক্ষসের মুখোমুখি হয়ে যায়। এই পাজির দল, এবার পালাবি কোথায়? পাখি নিয়ে পালাচ্ছিস? এত বড় সাহস তোদের! তারা আমার আগুনের গোলা দিয়ে তোদেরকে এখনই আমি পুড়িয়ে মারবো। তখন রাক্ষস রেগে গিয়ে তার জাদু শক্তি দিয়ে তালহার দিকে আগুনের গোলা নিক্ষেপ করে। পাখিটা জানতো এই আগুনের গোলা তালহার গায়ে লাগলে সে আর বাঁচবে না। তখন সে নিজেই উড়ে তালহার সামনে এসে দাঁড়ায়। আগুনের গোলাটি পাখিটার গায়ে লাগে আর সে সেই আগুনে পুড়ে মারা যায়। আর রাক্ষসের প্রাণ যেহেতু এই পাখিটার ভিতরে লুকানো ছিল, তাই পাখির সাথে রাক্ষসেরও মৃত্যু ঘটে। মরে গেলাম রে, মরে গেলাম রে। এইভাবে আর্তনাদ করতে করতে রাক্ষসটা মারা গেল, আর সব প্রজাপতিগুলো আবারও মানুষ রূপ ফিরে পেল এবং প্রাসাদ উপরে ভেসে উঠল। সবাই সেটা থেকে বেরিয়ে এলো। ধন্যবাদ তালহা ভাইয়া, ধন্যবাদ। সবুজ ভাইয়া, আজ তোমাদের কারণেই আমরা মানুষের পৃথিবীতে ফিরে এলাম। আমাকে ধন্যবাদ দিও না, এ তবেই সম্ভব হয়েছে তালহার কারণে। সত্যি ভাইয়া, তোমার কোনো জুড়ি নেই। হয়েছে, আমাকে আর ধন্যবাদ জানাতে হবে না। চল বাড়ি যাই। আর হ্যাঁ, তোমরাও বাড়ি ফিরে যাও। তোমাদের বাড়ির সবাই নিশ্চয়ই তোমাদের অপেক্ষায় পথ চেয়ে আছে। তালহার